পাবনায় প্রথমবারের মতো পালিত হল বিশ্ব হিমোফিলিয়া দিবস। দিবসটি উপলক্ষে আগাম কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে পাবনা জেনারেল হাসপাতালে আয়োজন করা হয় আলোচনা সভা ও র্যালি। দিবসটি ঘিরে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিমোফিলিয়া রোগী ও সংগঠক মেহেদী হাসান। এই সময় হিমোফিলিয়ায় আক্রান্ত নারী ও পুরুষ রোগীরাও তাদের অভিজ্ঞতা ও সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, হিমোফিলিয়া একটি বংশগত রক্তক্ষরণজনিত রোগ। সময়মতো চিকিৎসা ও সচেতনতা বাড়ানো গেলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রেই সচেতনতার অভাবে রোগীরা যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরও বলেন, জেলা পর্যায়ে হিমোফিলিয়া রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। আলোচনা শেষে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই আয়োজনের মাধ্যমে পাবনায় প্রথমবারের মতো বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে দিবসটি পালনের আশা ব্যক্ত করেন। কিন্তু অনেক সময় অনেক ফ্যাক্টরের দরকার হয় বা প্লাজমার দরকার হয়, সেটা আসলে আমাদের সরকারিভাবে আমাদের কোনো প্লাজমা তৈরি করা, যেটা রক্ত থেকে তৈরি করতে হয়, প্লাজমা আলাদা করার কোনো মেশিন আমাদের এখন পর্যন্ত নাই। আবার ফ্যাক্টরগুলো যেগুলো বেশ দামি এবং জেলা পর্যায়ে এগুলো জোগাড় করা বেশ কঠিন, এগুলো আমাদের কাছে এখনও নাই। তবে আমাদের বর্তমান সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন এবং শীঘ্রই হয়তো আমরা প্লাজমার জন্য আমরা একটা মেশিন পাবো এবং আমরা আমাদের এই হাসপাতালে একজন রক্তরোগ বিশেষজ্ঞও আছেন, ওনার নেতৃত্বে আমরা এই বিষয়ে প্লাজমা এবং যদি আমরা ফ্যাক্টরগুলো পাই তাহলে আমরা আরও ভালোভাবে